চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় আগ্রহ দেখিয়েছে বেশ কয়েকটি বহুজাতিক প্রতিষ্ঠান। সুইজারল্যান্ড সফররত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে তারা এই আগ্রহের কথা জানান। স্থিতিশীলতা ফিরে আসায় বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। মেহেদী হাসানের রিপোর্ট। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন উপলক্ষে সুইজারল্যান্ডের ডাভোস এখন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের পাশাপাশি পৃথিবীর শীর্ষ বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর কর্তা ব্যক্তিদেরও মিলন মেলা। গত 2 দিনে এমন বেশ কয়েকটি প্রতিষ্ঠান প্রধানের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার সকালে জেনিয়াল গ্রুপের নির্বাহী কমিটির চেয়ারম্যান আমির আলী রেজার সাথে বৈঠক করেন তিনি। পরের বৈঠকটি হয় মার্কিন বিনিয়োগকারী রায় ডেলিওর সাথে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, গত 2 দিনে চট্টগ্রাম বন্দরে বিনিয়োগে আগ্রহী কয়েকটা প্রতিষ্ঠানের সাথে কথা হয়েছে প্রধান উপদেষ্টার। চিরাং পোর্টের যদি এফিসিয়েন্সি বাড়ানো যায়, পুরো বাংলাদেশের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসবে। তারা খুবই সিরিয়াস। তারা যদি আজকে তাদেরকে বলা হয় এমনকি কালকেই তারা এসে অপারেট করার মতো অবস্থা। ডিপি ওয়ার্ল্ডে প্রাইভেট পোর্টগুলো অপারেট করে এবং এই ক্ষেত্রে তাদের যথেষ্ট ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট কোম্পানি। এদিকে বৃহস্পতিবার বিকেলে সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোরের সাথে বৈঠক হয় প্রধান উপদেষ্টার। এ সময় বাংলাদেশের সংস্কার উদ্যোগকে স্বাগত জানান তিনি। আল গোর বাংলাদেশের যে রিফর্ম প্রোগ্রামের বিষয়ে আলাপ করেছেন, উনি তার সাপোর্টটাকে জানিয়েছেন বাংলাদেশের রিফর্ম, বাংলাদেশের সামনের ইলেকশন প্রক্রিয়াকে উনি সাপোর্ট জানিয়েছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেলের সাথে বৈঠকের পাশাপাশি একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকারও দিয়েছেন প্রধান উপদেষ্টা। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।